আপনি কি ভাবছেন ইনভার্টার এসি কিনলে বিদ্যুৎ বিল অর্ধেক হয়ে যাবে? নাকি এটা শুধু মার্কেটিং? আজ রিয়েল হিসাব দিয়ে দেখাবো ইনভার্টার এসি ভার্সেস নর্মাল এসি কোনটা আসলে লাভজনক। নর্মাল এসি কিভাবে কাজ করে? নর্মাল বা নন ইনভার্টার এসিতে কম্প্রেসর শুধু অন অর অফ করে। টেম্পারেচার হলে অফ, গরম হলে আবার ফুল পাওয়ারে অন। বারবার স্টার্ট হয়, বেশি বিদ্যুৎ খরচ হয়। ইনভার্টার এসি কিভাবে কাজ করে? ইনভার্টার এসিতে কম্প্রেসর বন্ধ হয় না, স্পিড কম বেশি হয়, দরকার অনুযায়ী বিদ্যুৎ নেয়, তাই পাওয়ার ওয়াস্ট কম হয়। এবার আসি রিয়েল পাওয়ার কনজামশনে। ধরি 1.5 টন এসি দিনে 4 ঘন্টা বা 8 ঘন্টা, মাসে 30 দিন। নর্মাল এসি পাওয়ার 1.5 কিলোওয়াট, মান্থলি ইউনিট 1.5 ইন্টু 8 ইন্টু 30 সমান 360 ইউনিট। এবার আসি ইনভার্টার এসিতে। অ্যাভারেজ পাওয়ার 0.9 কিলোওয়াট, মান্থলি ইউনিট 0.9 ইন্টু 8 ইন্টু 30 সমান 216 ইউনিট। এবার বিদ্যুৎ বিলের হিসাব করি। ধরি প্রতি ইউনিট সমান 10 টাকা। নর্মাল এসি বিল আসবে 3600 টাকা, আর ইনভার্টার এসি বিল আসবে 2160 টাকা। মাসে সেভ 1440 টাকা, বছরে সেভ 17,000 প্লাস টাকা। কিন্তু সবসময় কি ইনভার্টার এসি সাশ্রয়ী? না। ইনভার্টার এসি ভালো কাজ করে যদি রুম সাইজ ঠিক হয়, দরজা জানালা বন্ধ থাকে, দিনে 5 থেকে 6 ঘন্টার বেশি চালানো হয়, কম সময় চালালে সেভিং কম হবে। কোনটা আপনি কিনবেন? বেশি সময় এসি চালান তাহলে ইনভার্টার এসি বেস্ট। কম ব্যবহার, নর্মাল এসি চলতে পারে। কিন্তু আপনি যদি লং টার্ম সেভিং চান তাহলে অবশ্যই ইনভার্টার এসি কিনবেন। ভিডিওটি উপকারী হলে লাইক দিন। ইঞ্জিনিয়ারিং রিলেটেড এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।